সকলকে স্বাগত ডাব্লিউবিপিএসসি টেক্সট বুকে। একদম ঠিকঠাক দেখেছো, ঝাড়খণ্ড টেট যেখানে প্রায় 40,000 বিজ্ঞপ্তি মানে 40,000 ভ্যাকেন্সি আসার কথা রয়েছে এবং সেখানে বাংলা থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর তুমি খুব ভালো করে জানো আমি যখন আসি সম্পূর্ণ তথ্য বিশ্লেষণ করে আসি, ডেটা ছাড়া আমি কোনো কথা বলি না। এই নিয়ে আমি কিন্তু ফার্স্ট ভিডিও এটা বানাচ্ছি যে এই টেট কি বাংলায় দেওয়া যাবে বা বাংলা থাকবে কিনা, পুরোটা খোলসা করে বলবো বাংলায় দেওয়া যাবে কিনা আর বাংলা থাকবে কিনা। তাই ভিডিওটা অবশ্যই কোনো স্কিপ না করে মন দিয়ে দেখো। আমি ভিডিওটাকে অহেতুক বড় করব না। দেখো, সবার আগে তোমাকে বলি, আমি হঠাৎ করে বাংলাতে পুরো এক্সাম প্যাটার্নটা তোমার সামনে নিয়ে এসছি। যে এই পরীক্ষাতে এই ঝাড়খণ্ড টেটে আমি যদি প্রথমে টেটটা দেখি, ঠিক আছে, পেপার 1 দেখি টেটের, তো সেখানে কি থাকে, সিডিপি থাকে। তোমরা জানো শিশু বিকাশ এবং শিশু শিক্ষা পদ্ধতি কত নম্বর থাকে, 30 নম্বর থাকে। ওকে, এরপরে এখানে তুমি দেখতে পাচ্ছ ভাষা 1 আর ভাষা 2, এটাই হচ্ছে মেইন গেম চেঞ্জার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের কাছে এটাই পজিটিভ পয়েন্ট, এই ভাষা 1 আর ভাষা 2। এই যে ভাষা 2, এই ভাষা 2টাই তোমাকে তোমাকে বা যেই পরীক্ষা দিতে যাক ঝাড়খণ্ডে তার আগ্রহ তুলবে, হ্যাঁ আমি ওখানে গিয়ে টিচার হতে পারি। এবং বহু এখানকার তুমি যদি পুরনো ডেটা খোঁজো, প্রচুর স্টুডেন্ট বা প্রচুর লোক চাকরি করছে ঝাড়খণ্ডে। তার কারণ একটু পরে তোমাকে আমি বলছি কেন করছে। তাহলে কি, ভাষা 1-এ আছে 30 নম্বর, ভাষা 2-তে আছে 30 নম্বর। অঙ্কে যেমন থাকে 30 নম্বর এবং পরিবেশে 30 নম্বর, 150 নম্বর। তার মানে স্যার এ তো পুরো ডাব্লিউবি টেটের সিলেবাস। একদমই তাই, ডাব্লিউবি টেটে যা আছে তাই সিডিপিতে 30, বাংলায় 30, ইংলিশে 30, অঙ্কে 30, আর তোমার পরিবেশে 30, এখানেও তাই। এখানে তার মানে স্যার এই ভাষা 1-এর মধ্যে, এখানে ভাষা 1-এ না দুটো ভাষা চুজ করতে হয়। এই 4টে ভাষা আছে, হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংরেজি। এইবার আমি যদি বলি স্যার তাহলে ভাষা 1-এ 15টা করে প্রশ্ন থাকে, এক্স্যাক্টলি 15টা ইংলিশের প্রশ্ন থাকবে এবং 15টা হিন্দি, উর্দু অথবা সংস্কৃত, তুমি যেটা নেবে তোমার কাছে চয়েসের। এইবার তুমি সংস্কৃত 7-8-এ প্রত্যেকে পড়েছো বা সংস্কৃত অনেকের সাবজেক্টও ছিল, তাহলে তুমি সংস্কৃত নিতে পারো বা হিন্দি নিতে পারো। আর যদি প্রিপারেশন করতে চাও জাস্ট কমেন্টে লিখবে যে স্যার প্রিপারেশন নিতে চাই। তার জন্য যদি হিন্দির প্রিপারেশন নিতে চাও, ভারতবর্ষের সেরা হিন্দির টিচার তোমাকে আমি দেবো, যদি প্রিপারেশন নেওয়ার প্ল্যান থাকে, যদি টার্গেট থাকে ঝাড়খণ্ড টেট। ভারতবর্ষের, আবার বললাম, ভারতবর্ষের সব থেকে সেরা হিন্দির টিচার দেবো তোমাকে। 15তে 15 কেউ ঠেকাতে পারবে না। আর হিন্দি একবার পড়া শুরু করলে বুঝতে পারবে হিন্দি আর বাংলার মধ্যে বেসিক ফারাক নেই, একই সমাস কারক এসব রয়েছে। ওকে, তাহলে বাংলাটা কোথায় স্যার, বাংলাটা কোথায়, একটু সাসপেন্স রাখি। বাংলাটা কোথায় সব বলবো, বাংলাটা কোথায়। আমি আরো একবার এক্সাম প্যাটার্নটাকে একটু বলি, যে টোটাল এক্সাম প্যাটার্নে সব থেকে বড় কথা জানো, যেমন তোমরা টেটে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, এখানেও কোনো নেগেটিভ মার্কিং নেই। আবার বলি, এটাও কোয়ালিফাইং ইন নেচার, এই নাম্বার অ্যাড হয় না যেমন বেঙ্গলে হয়, এটা অ্যাড হয় না। 60% পেলেই তুমি কোয়ালিফাই করবে এবং এরপর যেটা হবে তোমার সিলেকশনের জন্য সুপার টেট, অর্থাৎ তোমাকে কোনো ইন্টারভিউ দেওয়ার গল্প নেই। তাই অবশ্যই এই এক্সামটা টার্গেট করা উচিত যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট টার্গেট করে পড়াশুনো করো, যাদের ডিএলএড করা আছে বা যাদের বিএড করা আছে। আপার প্রাইমারির জন্য বিএড এর কথা বলছি, আর তোমার হচ্ছে কি হলো প্রাইমারির জন্য আমি ডিএলএড এর কথা বলছি। তাহলে বুঝতে পারছো, যাদের করা আছে তারা টার্গেট করা অবশ্যই উচিত, কারণ এখানে তোমার কোনো ইন্টারভিউ ফেস করতে হবে না, হিন্দিতে কথা বলতে হবে না, যে টেনশন ব্রেনে কিচ্ছু নেই। তাহলে আমি আবার তোমাকে বলি, সময় কত, সময় সেই 2.5 ঘন্টা সময় 150 নম্বরে, যেমন আমরা ডাব্লিউবি টেটে পাই 2.5 ঘন্টাই সময়, একদম অ্যাজ ইট ইজ। তাই প্রিপারেশন নেওয়া শুরু করো আজ থেকে। কেন, তারপরে একটু পরে আমি বলবো। দেখো কি পরিষ্কার কথা, পেপার 1 দেখো, যদি আমরা মানে পেপার 1-এর মধ্যে প্রাইমারি টেটটা থাকে, তোমাকে যে দুটোই দিতে হবে এরকম ব্যাপার না, তুমি পেপার 1 আপার প্রাইমারি তুমি নাও দিতে পারো। তো পেপার 1-এ কি আছে, বেসিক স্তর কি, বেসিক ফাউন্ডেশন 5টি বিষয় এবং 6 থেকে 11 বছরের শিশুর জন্য। আর পার্ট 2 যেটা আপার প্রাইমারি 6 to 8 একটু অ্যাডভান্স, 3টি আবশ্যিক বিষয় এবং 1টি ঐচ্ছিক বিষয় তোমরা জানো, যেমন আপার প্রাইমারি থাকে, এটা 6 to 8-এর জন্য। এইবার পেপার 1-এ যদি আমরা দেখি, আবার বললাম অঙ্কে 30 নম্বর, ইভিএস এ 30 নম্বর,
সিডিপিতে 30 নম্বর, ভাষা 1-এ 30 নম্বর, ভাষা 2-তে 30 নম্বর। এইবার আমি তোমাকে এক্সপ্লেনেশনটা দিই। আবার বলছি, ভাষা 1টা ইংলিশ কন্টেন্ট করবেই। ইংলিশের সাথে তুমি সংস্কৃত নিতে পারো, তুমি হিন্দি নিতে পারো, তুমি উর্দু নিতে পারো। এখান থেকে 15টা প্রশ্ন থাকবে এখান থেকে। তাহলে স্যার এই ভাষা 2টা কি? এই ভাষা 2তে অনেকগুলো ভাষা আছে, এই 4টে ভাষা ছেড়ে। এই যেমন আমি কি বলি, সাঁওতালি ভাষা আছে, কি খুরটি, আমি দেখাচ্ছি কি কি ভাষা আছে। এবং তুমি অবাক হবে, ঝাড়খণ্ডের 9টা জেলায় বাংলা ভাষাতেই মানুষ কথা বলে, বাংলা ভাষাতেই লেখে তারা। সেই 9টা জেলাতে তুমি যখন অ্যাপ্লাই করবে, তুমি এই যে ভাষা 2তে তুমি নির্দ্বিধায় বাংলা পাবে। স্যার আর কি মারছেন না? আমি আর কি মারছি না, তুমি নির্দ্বিধায় বাংলা পাবে। দেখো কোথায় স্যার নির্দ্বিধায় বাংলা পাবো, দেখে নাও। এই যে আমি তোমাকে দেখাচ্ছি, আমি তোমাকে কতগুলো জায়গা নোট করাবো, নোট করবে আমি কোথায় কোথায় বাংলা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে কোথায় কোথায় বাংলা আছে, কোন কোন জেলাতে বাংলা আছে। আমি সেখানে মার্ক করে দিচ্ছি কোন কোন জেলায় বাংলা রয়েছে। দেখো আমি কি কি লিখেছি। প্রথমেই রাঁচিতে বাংলা, তুমি যদি রাঁচি জেলাতে অ্যাপ্লাই করো, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে যদি অ্যাপ্লাই করো, তুমি বাংলায় পড়তে পারবে, বাংলায় সেকেন্ড পেপার দিতে পারবে। পূর্বী সিংভূম, সেখানেও তুমি বাংলাতে অ্যাপ্লাই করতে পারবে। দেন তুমি যদি দুমকাতে অ্যাপ্লাই করো, দুমকাতেও তুমি বাংলা দিতে পারবে। তুমি যদি জামতারাতে অ্যাপ্লাই করো, বাংলা সেকেন্ড পেপার দিতে পারবে। সাহেবগঞ্জে অ্যাপ্লাই করলেও বাংলায় দিতে পারবে। আর পাকুড়ে যদি দাও, সেক্ষেত্রেও তুমি বাংলা দিতে পারবে। স্যার আর কোথায় আছে, আর কোথায় আছে, আর বাংলা কোথায় আছে? এই যে বাংলা রয়েছে ধানবাদ, তুমি যদি ধানবাদে অ্যাপ্লাই করো, তাও তুমি বাংলায় দিতে পারো। স্যার এগুলো আপনি ঢপ দিচ্ছেন, নোটিফিকেশন আপনার কাছে নেই। আমি ঢপে বিশ্বাস করি না, আপনি সাজিয়ে নিয়ে এসছেন। আমি নোটিফিকেশন, অবশ্যই নোটিফিকেশন সাজিয়ে নিচ্ছি, কিন্তু মিথ্যে কথা বলা তো আমার জায়গা নেই কোনো। দেখো দ্যাট ইজ, আমি এই হিন্দিটাকে বাংলায় ট্রান্সলেট করে নিয়ে এসেছি, তুমি দেখে নাও যারা হিন্দি পড়তে পারো। দেখো এই যে রাঁচি, রাঁচিতে বাংলা, আমি কোনো ফালতু কথা বলিনি, ঠিক আছে? আমি যেটুকু হিন্দি পড়তে পারি সেটুকু দিয়ে বলছি। রাঁচি বুঝতে পারছি, এই দেখো বাংলা, ঠিক আছে? আমি জামতারা বলেছিলাম, জামতারা, এই দেখো জামতারা, এটা জামতারা কোনটায়? বাংলা, ঠিক আছে? দুমকা, এই যে দুমকা, দুমকাতে বলেছিলাম, এই হিন্দিতে ছিল পুরো নোটিফিকেশনটা। কবে বেরিয়েছে স্যার নোটিফিকেশন? নোটিফিকেশনটা বেরিয়েছে 26শে মার্চ, 26শে মার্চ 2026। তোমাদের 21শে এপ্রিল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তাহলে বিশ্বাস করলে, স্যার ওরা কি বাংলায় সিলেবাস দিয়েছে? ওরা কি আদৌ, দেখো আমি মিথ্যে কথা কেন বলি না তোমায় বললাম, তারা ওরা যে বাংলায় সিলেবাস দিয়েছে কি নাই, দেখো এটা পুরো অফিসিয়াল সিলেবাস, এটা অফিসিয়াল সিলেবাস, ঠিক আছে? প্রত্যেকটা সিগনেচার করা আছে, দেখো প্রত্যেকটাতে, এটা অফিসিয়াল ঝাড়খণ্ড টেটের সিলেবাস। বিভিন্ন ভাষার রয়েছে, যেগুলো সাঁওতালি, সাঁওতালি রয়েছে, আরো কি খুঁটি ঠুট্টি কি সব রয়েছে, আমি জানি না ওগুলো। বাংলা দেখে নাও, এই দেখো বাংলা তোমার, এই হচ্ছে তোমার বাংলা প্রায় টেটের সিলেবাস, পেপার 1-এর সিলেবাস। দেখো ভাষাবোধ, ভাষার প্রধান, ব্যাকরণ, বাংলা ভাষার শিখন অর্থাৎ পেডাগজি, ঠিক আছে? উচ্চ প্রাথমিক স্তর, আমি এখানে সাজিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে? আমি সাজিয়ে নিয়ে এসে দেখো ভাষাবোধ, যেখানে গদ্যাংশ এবং পদ্যাংশ থাকবে। বাংলা ভাষার প্রধান সাহিত্যকার, ছদ্মনাম, উপাধি, বিখ্যাত রচনা, বিখ্যাত উক্তি, বিশেষ পুরস্কার প্রাপ্তি। ব্যাকরণের মধ্যে যা থাকে, করচিহ্ন, মাত্রা, পদ, পদান্তর, ক্রিয়ার কাল, কারক, বিভক্তি, বাক্যের শ্রেণীবিভাগ, সন্ধি, শব্দার্থ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, লিঙ্গ, বচন, পুরুষ, সাধু, চলিত ভাষা ইত্যাদি। বাংলা ভাষা শিখনে পেডাগজির পাঠটা রয়েছে, এবং প্রত্যেকটা পেডাগজি কিন্তু একেবারে এনইপি 2020-কে ফলো করা হয়েছে। দেখো এটা হচ্ছে কি হলো তোমার অষ্টম শ্রেণী, অর্থাৎ যেটা পেপার 2 এর জন্য। তাহলে আমি একটা মিথ্যে বলি, দ্যাট ইজ দ্য ইংলিশ সিলেবাস। এটা হলো এই যেটা তোমাকে বলছিলাম, এটাই হচ্ছে বাংলার সিলেবাস, ঠিক আছে? এই হলো অঙ্কের সিলেবাস। অঙ্কের সিলেবাসে প্রাইমারি টেটে যা থাকে, দেখো সংখ্যা, জ্যামিতি, দেখো সেই শেপ অ্যান্ড ফিগার, পরিমাপ, একক, আচ্ছা, তারপরে সেই লাভ ক্ষতি, সরল সুদ, পরিমিতি, ঠিক আছে? প্যাটার্ন যেটা বলা হয়েছিল। আর এই হচ্ছে পেডাগজি, ঠিক আছে? এই হচ্ছে পেডাগজি। এই সিলেবাস আমি আরেকদিন একটা আলাদা আলোচনা করবো। এটা আপার প্রাইমারি ম্যাথসের সিলেবাস, ঠিক আছে? মানে আপার মানে পেপার 2 এর, এটা হচ্ছে সিডিপির সিলেবাস পেপার 1 এর, ঠিক আছে? এটা হলো পেডাগজি, ঠিক আছে? তোমার এটা হলো তোমার সিডিপির পেপার 2 এর সিলেবাস।
এটা এনভায়রনমেন্ট পেপার 1-এর সিলেবাস, ঠিক আছে? তো পরিষ্কার আমি তোমাকে পরিষ্কার এটাই কনফিডেন্ট দিয়ে আসলাম, তুমি প্রস্তুতি নিতে পারো। প্রবলেম কোথায় হবে এখন সব থেকে বড় সমস্যা? তাহলে প্রবলেম কেন স্যার? অনেকে বলছে প্রবলেম একটাই, তোমাকে বাংলা বাদে সিডিপি, এনভায়রনমেন্ট এবং অঙ্ক এই তিনটে ইংরেজিতে অভ্যেস করতে হবে, কারণ ওখানে বাংলায় প্রশ্ন থাকবে না। প্রশ্ন থাকবে কোন কোন দুটো ভার্সন থাকবে? ইংলিশ ভার্সন এবং হিন্দি ভার্সন। তোমাকে এই প্রবলেমটা ফেস করতে হবে, অর্থাৎ তোমার প্রশ্ন বাংলায় থাকবে না, অঙ্ক, সিডিপি এবং এনভায়রনমেন্ট এটা তোমাকে ইংরেজি। দেখো এটা তো কোনো ব্যাপার না, তুমি যেখানে ইংলিশ, তুমি একজন টিচার হবে, তোমাকে ইংলিশ পড়াতে হবে গিয়ে স্কুলে, তো তুমি অঙ্ক আমি ইংলিশে পড়ে মানে উদ্ধার করতে পারি না, সিডিপি আমি ইংলিশে পড়ে মানে উদ্ধার করতে পারি না, তাহলে তো তোমার টিচার হওয়ার স্বপ্ন দেখাই আমার মনে হয় বৃথা। একজন টিচার যদি আমি ইংলিশে পারি না, ইংলিশ করব না বলে একটা পরীক্ষা দেব না, এবং যেটা অনেক সহজ পাওয়া, যারা রেগুলার প্রস্তুতির মধ্যে আছো, টেটের প্রস্তুতি, তাদের জন্য বেস্ট একটা পথ, তো এটা কিন্তু ভীষণ ভুল। দেখো পরিষ্কার বিষয়, আমি আবার তোমাকে বলছি, আসল গল্প তোমার হচ্ছে কি হলো পেডাগজি, তোমাকে খুব ভালো করে করতে হবে। খুব ভালো করে পেডাগজি করলেই কিন্তু তুমি পেডাগজির সাথে, যেমন টপিক তার সাথে পেডাগজি তোমাকে করতে হবে, পরিষ্কার বিষয়। আর কারা কারা কমপ্লিট সিলেবাস একদম ইন ডিটেল জানতে চাও তারা কমেন্ট করো। আর কারা কারা চাও যেখানে আমরা ইউটিউবে ফ্রি ক্লাস শুরু করি এই ঝাড়খণ্ড টেটের উপরে, অঙ্কর বলো, এনভায়রনমেন্টের বলো, সোশ্যাল স্টাডিজের বলো, ইংলিশের বলো, বাংলার বলো, কারা কারা চাও কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই ঝাড়খণ্ড টেটের ক্লাস শুরু করব, একদম বেসিক থেকে অ্যাডভান্স, যেখানে যেমন আমরা গ্রুপ সি গ্রুপ ডিতে প্রমাণ করেছি আমরা তোমাদের জন্য কতটা পরিশ্রম করতে পারি, ঝাড়খণ্ড টেটের জন্য কিন্তু, কারণ যেহেতু আমার রাজ্যে টেট নেই, আমাকে তো তোমাদেরকে কোয়ালিফাই করিয়ে তোমাদের স্বপ্ন তো পূরণ করতে হবে। তোমার স্বপ্ন পূরণ হলে আমাদের মতো প্রত্যেকটা টিচারের স্বপ্ন পূরণ হবে। আর এই পিডিএফ গুলো, এই যে অফিসিয়াল পিডিএফ গুলো তুমি কোথায় পাবে? এই অফিসিয়াল পিডিএফ গুলো পাবে কিন্তু তোমার টেলিগ্রাম চ্যানেল, ইয়েস তোমার টেলিগ্রাম চ্যানেল শুভম স্যার টেক্সট বুকে তুমি কিন্তু পেয়ে যাবে। তাহলে আজই জয়েন করে নাও, জাস্ট সার্চ করো টেলিগ্রামে গিয়ে শুভম স্যার টেক্সট বুক, শুভম স্যার টেক্সট বুক সার্চ করলেই তুমি পেয়ে যাবে, বা শুভম স্যার টেক্সট বুক, শুভম স্যার বাংলা প্লাস করলেই পেয়ে যাবে। ভিডিওটাকে অহেতুক বড় করছি না, ইনফরমেটিভ লাগলে অবশ্যই বা ভালো লাগলে অবশ্যই জানিও। আবার বললাম বাংলা থাকবে 30 নম্বর, কোন কোন জেলায় থাকবে সেটাও আমি তোমাকে বলে দিলাম। তাই এখনকার মতো শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না। জয় হিন্দ।